এটা কোনো মানে রাজনৈতিক লড়াইয়ের মুখোমুখি হচ্ছি না। আমরা একটা যে সামাজিক অন্যায় চলছে তার প্রতিবাদ করছি। এবার সেটা যদি কোনো পক্ষ রাজনৈতিক লড়াইয়ের দিকে নিয়ে যায় সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। এটা একটা সামাজিক অন্যায়ের প্রতিবাদ করা। সুতরাং শঙ্খবাবুর মতন মানুষ কেন, যে কোনো স্তরের মানুষ এই সামাজিক অন্যায়টাকে মেনে নেবেন না যারা, তারাই আসবেন। ধরুন আমি আরেকজনের নাম করি, গত মঙ্গলবার যে আপনারা বিবৃতি প্রকাশ করেছেন তাতে তার স্বাক্ষর আছে মহাশ্বেতা দেবী। গতকাল বিকেল 3টের সময় মহাশ্বেতা দেবী আর একটা পাল্টা বলবো কোট আনকোট, কারণ সেদিনের যে ভাষ্য এবং গতকালের যে বয়ান তার একটা হুবহু তফাৎ আছে, একদম মিল নেই। সেখানে মহাশ্বেতা দেবী রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী তাকে প্রশংসা করছেন। এই বয়ান বদলের নেপথ্যটা কি মহাশ্বেতা দেবীর? দেখুন, আমার ধারণা নেই। বহু ক্ষেত্রেই অনেকেই গুলিয়ে ফেলছেন নন্দীগ্রামের মিছিলের সঙ্গে। এটা নন্দীগ্রামের মিছিলের সঙ্গে তুলনা করা খুব অন্যায় হচ্ছে, খুব ভুল হচ্ছে। যারা মনে করছেন এটা কোনো প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দেওয়ার ডাক বা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সরাসরি প্রত্যক্ষভাবে, তারা ভুল করছেন। এটা আজকের তারিখের ঘটনা। এটা আজকের তারিখে মেয়েরা রোজ যেভাবে অত্যাচারিতা হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, তার বিরুদ্ধে সরাসরিভাবে মানুষ নামতে এসেছে। সুতরাং এর সঙ্গে কোনো রকমভাবে এর যোগাযোগ নেই। এবং উনি কিভাবে দেখছেন না সেটাও আমি জানি না। আর একটা বিষয় হচ্ছে মৃণাল সেন যেটা কিছুক্ষণ আগে শঙ্খ ঘোষকে একটা চিঠি পাঠিয়েছেন এবং তিনি বলেছেন শুধু নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের সভা নয়, সরকারের বা শাসকের বা রাষ্ট্রের চোখ রাঙানির বিরুদ্ধেও এটা একটা সভা। মানে সেক্ষেত্রে এই চিঠি, মৃণাল সেনকে আজকে আপনার সঙ্গে শেষ মুহূর্তেও যোগাযোগ হয়েছে, মিছিলে আসতে পারবেন না বা হাঁটতে পারবেন না বলে জানিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে থাকবেন বলেছেন। আপনারা কি জানাচ্ছেন? আমরাও জানি যে মৃণালদা আসবেন এবং উনি তো অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ, তা সত্ত্বেও আসতে রাজি হয়েছেন। এটাই একটা বিরাট বড় ঘটনা। এটা হচ্ছে 1 নম্বর। এবং উনি গাড়ি এবং ইত্যাদির ব্যবস্থা করার চেষ্টা করছেন এবং উনি আসবেন বলে সকাল থেকে খুব ব্যতিব্যস্ত বলা যায়। আমি যাব বলছি। আরেকটা শেষ জিজ্ঞাসা আপনাদের, শঙ্খবাবু যোগদান করছেন। শঙ্খবাবু রাজনীতির পঙ্ক্তিতে কোনোদিনই বাধা যায়নি শঙ্খবাবুকে, বা মৃণাল সেন বা আরো অনেকে যোগদান করছে, সাধারণ মানুষ যোগদান করছেন। কিন্তু যারা এই মিছিলকে যোগদান করছেন না বা সমর্থনও করছেন না, তাদেরকে আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন? কেন নারী নির্যাতনের বিরুদ্ধে, মানে এই আপনি বলছেন রাজনীতির বাইরের এই মিছিল, কেন এখানে যোগেন চৌধুরী হাঁটবেন না, কেন শুভা প্রসন্ন হাঁটবেন না, কেন অর্পিতা ঘোষ হাঁটবেন না, কেন ব্রাত্য বসুরা হাঁটবেন না? আপনারা কি আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের? অর্পিতা ঘোষকে আমি নিজে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে শুভাদার কোনো যোগাযোগ নেই। আমার সঙ্গে আমার যারা পরিচিত, অনেক দিনের থিয়েটার করার সঙ্গে যুক্ত বা সংস্কৃতির কোনো কারণে যুক্ত, তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছি। আর এই আহ্বানটা শুধু আমি কে, আই এম নোবডি। এই আহ্বানটা পশ্চিমবাংলার এমন 5-7 জন মানুষ জানিয়েছেন, যার পরে কাউকে ব্যক্তিগতভাবে এটা আহ্বানের জায়গা নয়, কারণ তারাও ব্যক্তিগতভাবে এটা আহ্বানটা করছেন না, এরা সামগ্রিকভাবে আহ্বানটা করছেন। সুতরাং কেউ যদি মনে করেন আমায় ব্যক্তিগতভাবে বলা হলো না কেন, সেই জন্য আমি যাব না, আমার মনে হয় কারণটাতেই সন্দেহ প্রকাশ করছেন।